ফেসবুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটো, ভিডিও বা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি। এখন কোনো ফটো বা ভিডিও আপলোড দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার ফটোটা আপলোড দেওয়া ভুল হয়েছে। সেক্ষেত্রে যদি আমি ফটোটা ডিলিট করে দেই তাহলে আমার লাইক, কমেন্ট সব কিছু চলে যাবে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট সব কিছু ঠিক রেখে কীভাবে আমি ফটোটা পরিবর্তন করে নতুন একটা ফটো বা সঠিক ফটো আমি আপলোড দিব সেটি আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। এখানে দেখেন একটা বিষয়, আমি একটা পোস্ট দিয়েছি, এখানে আমি লিখেছি বাংলায় কি সুন্দর বিড়াল, অথচ এটা কিন্তু বিড়াল নয়, এটা একটা শিয়াল। তো বন্ধুরা, আমি এখন চাচ্ছি যে আমার লেখাটা ঠিক থাকবে এবং শুধু ওই ফটোটা আমি শিয়ালটা চেঞ্জ করে এখানে একটা বিড়ালের ছবি কীভাবে অ্যাড করব। তো বন্ধুরা, আমি এটা আপনাদের আজকে করে দেখিয়ে দিব। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা শুধুমাত্র ফটো চেঞ্জ করবেন। একাধিক ফটো থাকলে হয়তো বা আপনারা একটা ফটো ডিলিট করে দিয়ে সেভ করে দিলেন, কিন্তু একটি মাত্র ফটো থাকলে কীভাবে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার সব কিছু ঠিক রেখে আপনার সঠিক ফটো বা নতুন ফটো অ্যাড করবেন সেটা আগে দেখিয়ে দিব। ভিডিওটা আপনাদের জন্য ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলের উপরে টাচ করবেন, অর্থাৎ প্রোফাইল পিকচারের উপরে টাচ করবেন। টাচ করার পরে যে পোস্টার ফটোটা আপনি সঠিক করবেন, অর্থাৎ ভুল ফটো আপলোড করেছেন সেই পোস্টের কাছে যাবেন। ধরুন আমি এই ফটোটা চেঞ্জ করে দেখাবো। এখন দেখেন এর রাইট সাইডে একটা 3 ডট অপশন আছে, আপনি এই 3 ডট অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন একটা অপশন আসছে এখানে, এডিট অপশন। আপনি এই এডিট অপশনে টাচ করবেন। এডিট অপশনে টাচ করার পরে আপনার যে ফটো আছে এই ফটোটা এখান থেকে ডিলিট করার আগে আপনি নতুন করে একটা ফটো এখানে আপলোড করবেন। ধরুন আমি এখান থেকে বিড়ালের একটা ফটো আপলোড করব। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমার বিড়ালের ফটোটাও আছে, শিয়ালের ফটোটাও আছে। এখন আমি শিয়ালের ফটোটার উপর টাচ করলাম। টাচ করার পরে শিয়ালের ফটোটাকে এখান থেকে দেখেন এই যে রাইট সাইডে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে টাচ করে দিলে শিয়ালের ফটোটা চলে যাবে। এখন আমার চলে আসলো বিড়ালের ফটো। বিড়ালের ফটোটা এরকম যখন হয়ে যাবে তখন দেখেন এই যে রাইট সাইডে ডান লেখা আছে, আমি এটাকে ডানে টাচ করব। ডানে টাচ করার পরে এখন দেখেন এই যে রাইট সাইডে সেভ অপশন আছে, অবশ্যই সেভ অপশনটাকে লাস্টে আপনারা ওকে করবেন। কারণ সেভ অপশনটাকে যখন ওকে করবেন তখন আপনার ফটোটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি একটু রিফ্রেশ করে এখন যদি আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি, দেখেন এখানে আমার ফটোর লেখা সব ঠিক আছে, কি সুন্দর বিড়াল। এখানে ছিল শিয়ালের ফটো, এখন আছে একটা বিড়ালের ফটো। তো বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ফটো ভুল আপলোড করলে আপনারা ফটো একটা থাকলেও কিভাবে ডিলিট করে নতুন একটা ফটো আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।